নমস্কার, ইলিশ পার্বণ আজ নবম পর্ব। আর আজকের রেসিপি হচ্ছে ইলিশের তেল ঝোল। এটা কিন্তু খুব সিম্পল আর খুব টেস্টি একটা রান্না। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ। দিয়ে দেব প্রথমে লবণ, আর দেব হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এটা তেল ঝোল, একটু তেল তেলই হবে। দিয়ে দেব কালো জিরে, দেব কাঁচা লঙ্কা, দুটো চিড়ে দিয়ে দিলাম। একটু ভেজে নেব, তারপর একে একে মাছগুলো আমি দিয়ে দেব। এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা ভাজলে দারুণ টেস্ট হয় মাছটার। লঙ্কাগুলো বেশ ভেজে আমি একটুখানি বীজগুলো বার করে দেবো, তাহলে গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আপনারা কে কোথা থেকে আমার রান্না দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের তাহলে ধন্যবাদ জানাতে পারবো। তো এক পিঠটা হয়ে গেছিলো, আমি উল্টে দিয়েছি, আর কাঁচা লঙ্কার বীজগুলোকে এরকম করে একটু বার করে দিচ্ছি, তাহলে ঝোলটা খুব টেস্টি হবে। এটা ভীষণ সিম্পল রান্না। ব্যাস, এবার দিয়ে দেবো আমি ঝোলের জন্য, এর মধ্যেই দিয়ে দিচ্ছি, আর মাছটা তোলার দরকার নেই, লবণ, আর দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু পাকা লঙ্কাও দিয়ে দিলাম। পাকা লঙ্কা কাঁচা লঙ্কা সব মিলিয়ে ঝোলটা খুব সুন্দর খেতে হবে। তো সাইড দিয়ে আমি এরকম করে কাঁচা মশলাটা একটুখানি কষিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে। এবার যেই মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই না, ভালো করে ফুটবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝোল। তো কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর আরও আমার রেসিপি দেখার জন্য আমার পেজে কিন্তু অবশ্যই চোখ রাখবেন। ওতে কিন্তু ইলিশ মাছ ছাড়াও আরও অনেক রেসিপি আছে।